প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো। যিশুর কাছে রয়েছে জীবনের জল। লোকজন নিয়মিত সেই সমরীয় মহিলাকে এড়িয়ে চলে। তারা সকলে আমাকে লক্ষ্য করেই কথা বলে। মনে হয় তাদের জীবনে সবকিছু নিখুঁত রয়েছে। বেশ ভালো কথা। তবে আমি মনে করি আমি কারো সাথে দেখা করব না যখন কুয়োর কাছে জল তুলতে যাব। দুপুর 12টার সময় মহিলা তার জলের কলস নিয়ে বাড়ি থেকে বেরোলো। দিবসের সেই সময় সূর্য যখন প্রখর তাপ ছড়াচ্ছে, তখন পথে খুব একটা লোকের সাথে তার দেখা হয় না। সাধারণত শিখর শহরের লোকজন জল তোলবার জন্য কূপের কাছে হয় সকালবেলা অথবা বিকেলবেলা উপস্থিত হয়। হে প্রিয়তম, কুয়োর পাশে কে বসে আছেন? আমাকে পান করার জন্য কিছু দিন। কেন আপনি আমার সাথে কথা বলছেন? আপনি ইহুদি আর আমি সমরীয় মহিলা। আগন্তুক কি জানতো না যে ইহুদিরা সমরীয়দের ঘৃণা করে? তার কারণ তারা পৌত্তলিক ও বিদেশীদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তিনি তা জানেন যদিও, কিন্তু তিনি সমাজচ্যুত কাউকে প্রত্যাখ্যান করেন না। যিশু ভিন্ন চরিত্রের ব্যক্তি। যদি তুমি জানতে কে আমি, তবে তুমি আমার কাছে চাইতে, আর আমি তোমাকে অনন্ত জীবনের জল দিতাম। কূপটি অনেক গভীর। আপনি কিভাবে জল তুলবেন? যে কেউ এই জল পান করে সে পুনরায় তৃষ্ণার্ত হয়, কিন্তু আমি যে জল তোমাকে দেব তাতে তোমার তৃষ্ণা চিরতরে বন্ধ হয়ে যাবে। আমাদের চিত্তের আকাঙ্ক্ষা তৃষ্ণা লাগার মতো। একবার তা পূর্ণতা পায়, তারপর আবার আকাঙ্ক্ষা ফুঁসে ওঠে। এভাবে একের পর এক চলতেই থাকে। চিত্ত কখনোই তৃপ্ত হয় না, তৃষ্ণা কখনোই মিটে যায় না। কোনো বড় অভিজ্ঞতা নয়, কোনো খেলার পুরস্কার নয়, কোনো ভালো বন্ধু নয়, অথবা কোনো কিছুই চিত্তের তৃষ্ণা নিবারণ করতে পারে না। এই তৃষ্ণা তিনিই পূর্ণতা দিতে পারেন, যিনি কূপের পাশে বসে আছেন। মহিলাটি এ বিষয়টি অনুধাবন করতে পেরেছে। আমাকে সেই জল দান করুন। আমাকে কূপের কাছে আর আসতে হবে না। যাও, তোমার স্বামীকে নিয়ে এসো। আমি অবিবাহিত। আমি জানি তোমার 5 জন স্বামী বিগত হয়েছে, আর এখন যে পুরুষটির সাথে ঘর করছো সে তোমার স্বামী নয়। যিশু তার বিষয়ে সব কিছু জানতেন, তথাপিও তিনি তাকে প্রত্যাখ্যান করলেন না। ঈশ্বর আপনাকে প্রেরণ করেছেন। আমি জানি মুক্তিদাতা আসবেন। আমিই তিনি। যিশু তার পাপ ক্ষমা করলেন আর তাকে পরিতৃপ্তির নতুন জীবন দান করলেন। আনন্দে উচ্ছ্বসিত মহিলাটি জলের কলস রেখে শহরে ছুটে গেলেন। তিনি সকলকে আহ্বান জানালেন যেন তারা এসে যিশুকে প্রত্যক্ষ করেন। তিনি সকলকে আহ্বান জানালেন তারা যেন যিশুর কাছে চলে আসে। আমিও তোমাদের আমন্ত্রণ দিই, যিশুর কাছে এসো। তখন তোমরাও বলতে পারবে যা কিছু সাইখরের লোকজন বলেছিল। এবার আমি যিশুকে বিশ্বাস করি। তুমি যে বলেছ সেজন্য নয়, বরং আমি নিজে তার কাছে আসতে পেরেছি সেজন্য। তিনি সুনিশ্চিত কোদাবিশ্বের মুক্তিদাতা। বাই বাই ছোট্ট বন্ধুরা, আমি অতসী। তোমাদের প্রশ্নের উত্তর পেতে চিঠি লেখো। অল ইন্ডিয়া মসি জামাত, পোস্টবক্স নম্বর 6079, ওয়েস্ট প্যাটেলনগর, নিউ দিল্লি 110008, ইন্ডিয়া।